কারো সমান নাহি যায় বলেছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই বারবারই তিনি বার্তা দিয়েছেন যে অন্যায়ের প্রমাণ পেলে কাউকে রেয়াত করা হবে না। কমলিকা, যেরকম শুভেন্দু অধিকারী আমরা গতকালও দেখলাম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে একটা কমিশনও গড়ে দিলেন এবং শুভেন্দুর হুঁশিয়ারি সেই মতোই সাথে সাথেই প্রশাসনের অ্যাকশন কতটা গুরুত্বপূর্ণ, এরপর জল কোন দিকে গড়াতে পারে? দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন, আমরা প্রথম দিন থেকেই দেখছি যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর থেকেই একটা জিনিস খুব স্পষ্টভাবে বলছেন বারবার, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা এবং বেআইনি জিনিস এবং দুর্নীতি, এই তিন জিনিস কোনো মতেই, অর্থাৎ আইন শৃঙ্খলাকে ভালো করতে হবে, দুর্নীতি একেবারে জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে, এবং কোনো রকম কোথাও যেন বেআইনি কোনো কিছু না হয়, সেক্ষেত্রে খুব স্পষ্ট নতুন সরকার। এবং তার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জেলায় জেলায়, এবং আমরা দেখেছি যে তিলজলায় একটা আগুন লেগেছিল এবং সেখানে যেহেতু লোক মারা যায়, সেখানেও কিন্তু সঙ্গে সঙ্গে যেহেতু সেটা আইন বহির্ভূতভাবে সেইখানে সেই বিল্ডিংটাকে তৈরি করা হয়েছিল বা বিল্ডিংয়ের কিছু পোর্শন এক্সটেন্ড করা হয়েছিল, আমরা দেখলাম যে দুপুরবেলা মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন বিকেলের মধ্যে সেখানে একেবারে অ্যাকশন শুরু হয়ে গেল। সুতরাং কোনো রকম কোনো বেআইনি জিনিস একেবারেই টলারেট করা হবে না, কারণ এই যে সরকার এসছে, সেই সরকার যখন তারা অপোজিশনে ছিল তারা বারবার এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারপরে দেখা যাচ্ছে যে এই যে নোটিশ দেওয়া, এই যে ভেঙে ফেলা, এই জিনিসগুলো সামনে আসছে। আমরা দেখছি হাওড়া স্টেশনের সামনে থেকেও যত বেআইনি যত গাড়ি, বেআইনি যত দোকান ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে, বেআইনি পার্কিংয়ের উপর অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই 17টা যে সম্পত্তি, সেই 17টা সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি পণ্ডিতিয়ায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কালীঘাট রোডে রয়েছে, হরিশ মুখার্জি রয়েছে এবং বিভিন্ন জায়গায় রয়েছে। এই সমস্ত সম্পত্তির উপর এই নোটিশ গেছে এবং সেখানে এটাও বলা হয়েছে যে 7 দিনের মধ্যে নয় ভাঙতে হবে, নয়তো শোকজ করা হয়েছে, অর্থাৎ এই কারণ দেখাতে হবে যে কেন এটা করা হয়েছে, আর সেটা যদি না করা হয় তাহলে পুরসভা নিজেই তার অ্যাকশন নেবে। ধন্যবাদ কমলিকা।